আপনার বয়স হয়ে গেছে 50 বছর। যদি আজকে রাত্রে একটু সততার সাথে ঠান্ডা মাথায় চিন্তা করেন যে 50 বছরের মধ্যে কত সময় আপনি অযথাই নষ্ট করেছেন, আমি চ্যালেঞ্জ করলাম আপনি পাবেন মিনিমাম 10 থেকে 20 বছর সময় নষ্ট করে ফেলেছেন। এই 50 বছরের জীবনে আপনি টেলিভিশন দেখেছেন 3 থেকে 4 বছর। এই 50 বছরের হায়াতে আপনি শুধু টেলিভিশনই দেখেছেন 3 থেকে 4 বছর। চায়ের দোকানে আড্ডা পিটিয়েছেন এরকম 2 বছর। বন্ধুদেরকে নিয়ে গল্প করেছেন, বাইক নিয়ে ঘুরেছেন, এখানে ওখানে আড্ডা পিটিয়েছেন অহেতুক আরো 2 বছর। 2 বছর গার্লফ্রেন্ডের পিছনে নষ্ট করেছেন। যেখানে সাহাবায়ে কেরাম কি করতেন জানেন? খাবার খাওয়ার সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম খেয়াল রাখতেন কোন খাবারগুলো খেলে সময় কম লাগবে। তারা এমন খাবার খেতেন যে খাবার খেলে সময় কম লাগবে, তাড়াতাড়ি খাওয়া যাবে, তাড়াতাড়ি ইবাদত করা যাবে। আর এই যে ফেসবুক ইউটিউবিং এর যে যুগ আসছে, এতে করে দেখবেন যে একদিনের মধ্যে 24 ঘন্টা যদি দিন হয় তার মধ্যে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা অনলাইন খেয়ে ফেলছে অহেতুক, কোনো কাজ নাই, এমনি স্ক্রলিং। কে কি বললো, কে কি করলো, কে কাকে কি বললো, কে কার বিরুদ্ধে কি করলো, মজা। আমরা আসলে কিছু মনে করবেন না, আমরা জাতিগতভাবে অনেকটা ফ্যান্টাসি প্রিয় জাতি আর কি। ফ্যান্টাসি খুব ভালো লাগে, কনস্ট্রাকটিভ কাজ নাই। কনস্ট্রাকটিভ কাজ কি জানেন? ওই যে আরব বিশ্বের নাকের ডগায় বসে পশ্চিমারা যে কাজগুলো করছে এগুলো কনস্ট্রাকটিভ কাজ। বিগত 100 বছরে তারা সারা বিশ্বের প্রত্যেকটা বড় বড় সেক্টরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, এটা কনস্ট্রাকটিভ কাজ। আপনি যে এডুকেশন সিস্টেমে পড়াশোনা করছেন তার ভিত্তি, তার চাবিকাঠি, লাটাই ওদের হাতে। আপনি যে তথ্য প্রযুক্তিগুলো ব্যবহার করছেন না, এগুলোর সুতা, লাটাই ওদের হাতে। সারা বিশ্বের যে ফাইন্যান্সগুলো আছে, বড় বড় ফাইন্যান্স, এই ফাইন্যান্সগুলোর লাটাই ওদের হাতে। সারা বিশ্বের যে বড় বড় ব্যাংকিং সিস্টেমগুলো দেখেন, আর ব্যাংকিং সিস্টেমগুলোর ভবিষ্যৎ ভালো না, যারা ইকোনমিক্স জানেন তারা বুঝবেন, এদের লাটাই ওদের হাতে। পুরো ওয়ার্ল্ডের জিওপলিটিক্সের লাটাই ওদের হাতে। এই কাজগুলো ওরা কনস্ট্রাকটিভলি করেছে, সময় নষ্ট করে নাই বিগত 100 বছরে। আপনাকে আমি ইতিহাস পড়তে বারবারই বলি, আরও একবার রিকোয়েস্ট করছি, বেশি না, 1914 সাল থেকে শুরু করে, প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে এই 2022 সাল পর্যন্ত ওয়ার্ল্ডের হিস্ট্রিটা একটু পড়ে দেখবেন কিভাবে বিশ্ব আজকে এই অবস্থায় এসেছে। দেখবেন আমরা জিতিনি, বরং আমরা হেরে গেছি। আমরা এমন জাতি ছিলাম না। আমরা কেমন জাতি ছিলাম একটু দেখাচ্ছি। মুসলিম জাতির অবস্থা এমন ছিল যে মদিনার এই ইকোটা কমিয়ে দেবো, খেজুরের যে ছাদ, খেজুর গাছের পাতার তৈরি ছাদ আর মাটির মসজিদে বসে মদিনা থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব, 4 খলিফা, তাদের কথাই বলছি। ওই খেজুর গাছের মসজিদের মধ্যে বসে তারা অর্ধেক বিশ্ব শাসন করেছে। আমাদের অবস্থা এমন ছিল। অবস্থা দেখেন, আমাদের পরিবারগুলো এত সুন্দর ছিল যে পুরো পরিবারের মধ্যে তালিম, কোরআন, হাফেজ কোরআন, পরিবারের মধ্যে আলেম, মুফতি, মুহাদ্দিস দিয়ে ভর্তি ছিল। একজন বাদশার কথা আমি পড়েছিলাম হিস্ট্রি পড়তে গিয়ে, এটা অনেক পরের কথা, প্রায় উমাইয়া শাসনের কথা। যখন উমাইয়াদের পতনের সময় চলে আসছে, তারা কর্ডোভায় চলে গেছেন ইসলামিক খেলাফত কায়েম করতে। কর্ডোভা, আন্দালুসিয়া কর্ডোভা, ওটাকে আন্দালুসিয়ার খেলাফত বলে। ওই সময় রাজার ছেলেকে বিয়ে দেওয়ার ঘোষণা এসেছে, রাজার ছেলেকে বিয়ে দেওয়া হবে। রাজা মানে আমির বোঝাচ্ছে এখানে, যিনি রাষ্ট্রের আমির ছিলেন। তো বিয়ে দেওয়ার জন্য মেয়ে খোঁজার জন্য বলা হয়েছে। তো এখন প্রথম দিন ঘোষণা করা হয়েছে যে আপনাদের যার যার বাসায় মেয়েরা হাফেজে কোরআন, রাতের বেলা সেই বাসায় আলো জ্বালিয়ে দিবেন, যাতে পাহাড়ের উপর থেকে রাজা দেখতে পারেন যে কোন কোন বাসায় হাফেজা আছেন। তার মধ্য থেকে চুজ করা হবে একজন মেয়ে রাজার ছেলের জন্য। রাজা মানে আমি বুঝাচ্ছি। তো সেই রাতে তিনি যখন উঠলেন পাহাড়ে, এগুলো সত্য ঘটনা, দেখলেন আন্দালুসিয়ার প্রত্যেকটা বাসার ঘর, এই ঘরের মধ্যে আলো জ্বলছে, প্রত্যেকটা বাসায় হাফেজা মেয়ে আছে। তো এখন তো বিয়ে দেওয়া সম্ভব না সবার সাথে। পরের দিন আবার ঘোষণা আসলো যে এই হাফেজা মেয়েদের মধ্যে যারা তাফসির করতে পারে, কোরআনের মুফাসসির, হাফেজ মুফাসসির কিন্তু এক জিনিস না। হাফেজ মানে আপনি মুখস্থ করেছেন কোরআন, মুফাসসির মানে আপনি কোরআন একদম ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনি অনুবাদ করতে পারেন, তাফসির করতে পারেন। তো পরের দিনও দেখা গেল সেম চিত্র, সবার ঘরে ঘরে আলো জ্বলছে।
মেয়েদের কথা বলছি, মেয়ে খুঁজে বেড়াচ্ছে বিয়ে দেওয়ার জন্য। তারপরে আবার ঘোষণা আসলো যারা তাফসির করার সাথে সাথে মুহাদ্দিসা, মানে হাদিস মুখস্থ আছে 10,000, 1,000, 20,000, 1,000, 2,000 এরকম করে যত হাদিস মুখস্থ আছে মুহাদ্দিসা, তাদের ঘরে আলো জ্বলবে। তখন দেখা গেল যে আলো একটু কমে আসছে আর কি, কথা বুঝতে পারছেন, কিন্তু আলোর সংখ্যা অনেক। আবার ঘোষণা আসলো পরের দিন যে এই বাড়িগুলোর মধ্যে যারা ফকিহ বোঝেন কি, ফিকহের জ্ঞান আছে, গভীর জ্ঞান আছে, কুরআন সুন্নাহর গভীর ইস্তেহাদ করতে পারেন, মুস্তাহিদ এই টাইপের, তাদের বাসার আলো জ্বলবে। তখন দেখা গেল যে আলোর সংখ্যা আরেকটু কমে আসে। এর মধ্য থেকে আমির একজনকে সিলেক্ট করে তার ছেলের সাথে বিয়ে দিলেন। এই ছিল মুসলিমদের অবস্থা। এখন যদি আপনি আজকে, এটা কি কুমিল্লা না নাকি, কুমিল্লা, এই কুমিল্লার তিতাসের কোনো একটা উপরের জায়গায় চলে যান, টাওয়ারে যান, গিয়ে বলেন যে আমাদের এই পুরো গ্রামের মধ্যে বা এই জায়গার মধ্যে আমি আমার ছেলের জন্য মেয়ে খুঁজতেছি, যেই মেয়েগুলো হাফেজে কোরআন তাদের বাসায় আলো জ্বালিয়ে দিবে। উপর থেকে দেখেন কতগুলো আলো জ্বলবে, অবশ্যই জ্বলবে, একটাও না এমন না, জ্বলবে। কিন্তু যদি আরো বড় চ্যালেঞ্জ দেন যে হাফেজার সাথে সাথে কারা তাফসির করতে পারে, কারা মুহাদ্দিসা খাস পর্দা মেনে চলে, তাদের বাসায় আলো জ্বালাবা, দেখবেন আলোর সংখ্যা খুব কমে আসবে। এটা বাস্তবতা। দুঃখের সাথে জানাতে হয় আমরা এমন অনেক হাফেজে কোরআনকেও চিনি ব্যক্তিগতভাবে, যারা কোরআন হেফজ করার পরেও অল্প সময়ের মধ্যেই ভুলে গেছে, এবং হাফেজে কোরআন হওয়ার পরেও কোরআনের 10টা-20টা সূরার তাফসীর তারা করতে পারছে না, 10টা-20টা আয়াতের অনুবাদ তারা বলতে পারছে না, এমনও মানুষ কিন্তু আছে। ঠিক আছে, তো আমাদের অবস্থা কিন্তু এমন ছিল না। আমরা এই বিশ্বকে নেতৃত্ব দিয়েছি এক সময়, সুদীর্ঘ প্রায় 1250 বছর। কত বছর? যে জাতি তার শেকড় চিনে না, যে জাতি তার ইতিহাস জানে না, তাদেরকে তো মোটিভেটেড করা খুব সহজ, ডিমোটিভেটেড করা সহজ।